হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। প্রতিটি মানুষের মনে কখনো না কখনো এই প্রশ্নই জাগে, আমরা কোথা থেকে এসেছি, আমাদের জন্ম কেন হলো, আমাদের পূর্বজন্ম কি ছিল, যদি থাকে তাহলে কেন আমরা তা স্মরণ করতে পারি না। ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ের ৫ম শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্যের মুখোমুখি দাঁড় করান। তিনি বলেন, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে, আমি সব জন্ম সম্পর্কে জানি, কিন্তু তুমি জানো না। এখানেই ফুটে ওঠে এক মহাজাগতিক সত্য, আমরা মানুষ তাই আমাদের স্থিতি সীমিত, কিন্তু ঈশ্বর যিনি অনন্ত, তিনি তার সকল জন্ম ও কর্ম জানেন। তাহলে ঈশ্বরের জন্ম কি আমাদের মতো? যদি ঈশ্বরই আমাদের মতো জন্মগ্রহণ করেন, তাহলে তিনি ঈশ্বর কিভাবে? কুরুক্ষেত্রের রণভূমিতে যেখানে শুধু অস্ত্রের ধ্বনি আর যুদ্ধের প্রস্তুতি চলছে, সেখানে অর্জুনের মনে এক অদ্ভুত প্রশ্ন জাগে। হে কৃষ্ণ, আপনি তো এই যুগে জন্ম নিয়েছেন, তাহলে কিভাবে আপনি সূর্যদেব বিবস্বানকে বহু যুগ আগে এই জ্ঞান শিখিয়েছিলেন? এটি শুধু অর্জুনের নয়, বরং প্রতিটি মানুষের মনে থাকা এক রহস্যময় প্রশ্ন। পুনর্জন্ম কি সত্য? যদি সত্য হয়, তবে কেন আমরা পূর্ব জন্ম স্মরণ করতে পারি না? ঈশ্বরের জন্ম আমাদের মতো সাধারণ জন্ম নয় কেন? এই ভিডিওতে আমরা বিশদভাবে আলোচনা করব ঈশ্বর ও সাধারণ মানুষের জন্মের মধ্যে পার্থক্য কি, কেন কৃষ্ণ তার সমস্ত জন্ম স্মরণ করতে পারেন কিন্তু আমরা পারি না, পুনর্জন্মের সত্যতা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, ঈশ্বর কেন যুগে যুগে পৃথিবীতে আসেন, আধুনিক যুগে আমরা এই শিক্ষা থেকে কি নিতে পারি। একটি রহস্যময় জ্ঞানের দ্বার আজ আপনাদের সামনে খুলতে চলেছে। একটি চিরন্তন সত্যের সন্ধানে চলুন আমরা প্রবেশ করি ভগবদ গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের গভীরে। গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের প্রথম শ্লোকটিতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইমং বিবস্বতে জগং ভক্তবান হম ব্যয়ম বিবস্বান্ন মে প্রাহ মনুরীক্ষা কবে হব্রিবত। শ্রীকৃষ্ণ বলছেন, আমি এই অব্যয় অর্থাৎ অপরিবর্তনীয় যোগ বিবস্বান অর্থাৎ সূর্যদেবকে প্রথমে উপদেশ দিয়েছিলাম। বিবস্বান এটি মনুকে প্রথম মনু স্বয়ম্ভু উপদেশ দিয়েছিলেন এবং মনু তা ইক্ষ্বাকুকে শিক্ষা দিয়েছিলেন। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান বা যোগশাস্ত্রের প্রাচীনতা ও গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব বোঝাচ্ছেন। এখানে তিনি বললেন যে জ্ঞানের এই যোগ অর্থাৎ রাজযোগ বা কর্মযোগের উচ্চতর স্তর। তিনি সূর্যদেব বিবস্বানকে প্রথম উপদেশ দেন, এরপর বিবস্বান তার স্বয়ম্ভু অর্থাৎ মনুকে দেন, যিনি মানব জাতির আদি পুরুষ ও প্রথম মনু। মনু পরে এই জ্ঞান ইক্ষ্বাকুকে প্রদান করেন, যিনি সূর্য বংশের প্রথম রাজা। শ্রীকৃষ্ণ নিজেকে এই জ্ঞানের মূল উৎস হিসাবে ঘোষণা করছেন। এর দ্বারা বোঝা যায় যে গীতার জ্ঞান কোনো নির্দিষ্ট সময়ে উদ্ভূত হয়নি, বরং এটি চিরন্তন অর্থাৎ সনাতন এবং পরম সত্য। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে গীতার এই জ্ঞান কোনো সাধারণ মানুষের তৈরি নয়, বরং এটি গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে এসেছে। এটি দেখায় যে প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে একজন যোগ্য গুরু থেকে শিক্ষা নিতে হয়। এখানে শ্রীকৃষ্ণ বলছেন, আমি প্রথমে এই যোগ সূর্যদেবকে দিয়েছিলাম। এই বক্তব্য প্রমাণ করে যে কৃষ্ণ কেবল একজন সাধারণ মানবই নন, তিনি ভগবান স্বয়ং, যিনি সৃষ্টির আদিতে এই জ্ঞান প্রচার করছিলেন। মনু হলেন প্রথম মানব জাতির প্রতিষ্ঠাতা এবং নীতিশাস্ত্রের মূল রচয়িতা। ইক্ষ্বাকু হলেন সেই রাজবংশের প্রতিষ্ঠাতা যেখান থেকে রাজা দশরথ ও ভগবান রামচন্দ্রের আবির্ভাব ঘটে। এতে বোঝা যায় যে ধর্ম, রাজনীতি ও নৈতিকতা সবই পরস্পর সম্পর্কিত এবং যোগশাস্ত্র কেবল আত্মিক উন্নতির জন্য নয়, সমাজ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। এখানে গুরু শিষ্য পরম্পরার কথা বলা হয়েছে, যা হিন্দু দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ হল শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করছেন এবং পরে অর্জুন এটি অন্যান্যের কাছে পৌঁছে দিয়েছেন। ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে ব্যাসদেব, ব্যাসদেব থেকে সুখদেব, এই ধারায় জ্ঞান প্রভাবিত হয়েছে। ঋগ্বেদ ও উপনিষদও সূর্যদেবকে গুরু হিসেবে উল্লেখ করা হয়েছে। যেমন গায়ত্রী মন্ত্র সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত, যা এক প্রাচীন জ্ঞান। যোগশাস্ত্রের বহু গ্রন্থে যেমন পতঞ্জলি যোগসূত্র গুরু শিষ্য পরম্পরার কথা বলা হয়েছে, যা গীতার এই শ্লোকের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই শ্লোকে ইক্ষ্বাকুর কথা বলা হয়েছে,
যিনি রাজ ধর্মের ধারক ছিলেন। এটি বোঝায় যে প্রকৃত রাজাকে শুধু প্রশাসনিক দক্ষতাই নয়, আধ্যাত্মিক ও নৈতিক জ্ঞানের অধিকারও হতে হয়। মহাভারতে দেখা যায় যুধিষ্ঠির ছিলেন ন্যায়নিষ্ঠ রাজা, যিনি গীতার শিক্ষা অনুসারে কর্ম ও ধর্ম পালন করতেন। সত্যিকারের জ্ঞান কখনো পুরনো হয় না, এটি যুগে যুগে পরিবর্তিত হলেও তার মূল দর্শন একই থাকে। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য একজন যোগ্য গুরুর কাছে শিক্ষা লাভ করা প্রয়োজন। প্রকৃত নেতা কেবল প্রশাসক নয়, তিনি নীতিবান ও আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন হন। কৃষ্ণ এখানে পরম গুরু রূপে নিজেকে প্রকাশ করছেন এবং বোঝাচ্ছেন যে যোগ শাস্ত্রের মূল উৎস তিনি। এই শ্লোক শুধু গীতার একটি সাধারণ শ্লোক নয়, এটি যোগের গভীর দার্শনিক ব্যাখ্যা এবং গীতার চিরন্তনতা বোঝার এক গুরুত্বপূর্ণ সূত্র। এটি বুঝতে সাহায্য করে যে গীতার জ্ঞান কোনো নির্দিষ্ট সময় বা যুগের জন্য সীমাবদ্ধই নয়, বরং এটি চিরকালীন এবং পরম সত্য। এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজস্বজ বিদু সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। এই যোগ অর্থাৎ জ্ঞান গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে রাজস্বীদের অর্থাৎ ধার্মিক রাজাদের দ্বারা প্রাপ্ত উপলব্ধ হয়েছে। কিন্তু হে পরন্তপ, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার ফলে এই যোগ পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেছে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে গীতার জ্ঞান বা যোগশাস্ত্র কেবল সাধু ও ঋষিদের মধ্যে প্রচলিত ছিল না, এটি অতীতের ধার্মিক রাজাগণ গ্রহণ করেছিলেন। কিন্তু কালের প্রবাহে অর্থাৎ সময়ের পরিবর্তনের কারণে এই জ্ঞান হারিয়ে গেছে বা বিস্মৃত হয়েছে। অর্থাৎ রাজা যোগ ঋষি শব্দের অর্থ হলো সেই সমস্ত রাজা যারা কেবল রাজত্বই করতেন না, বরং আধ্যাত্মিক ও নৈতিকভাবে উন্নত ছিলেন। রাজস্বীরা জ্ঞান ধর্ম ও ন্যায় বিচার অনুসারে রাজ্য পরিচালনা করতেন। তারা শুধুমাত্র যোদ্ধা বা শাসকই ছিলেন না, বরং যোগী জ্ঞানী ও ধর্মপরায়ণ ছিলেন। রাজস্বীদের মধ্যে বিখ্যাত উদাহরণ হল রাজা জনক, সীতা দেবীর পিতা, যিনি ব্রহ্মজ্ঞ ছিলেন; রাজা হরিশ্চন্দ্র, যিনি সত্য ও ধর্মের জন্য সর্বস্ব ত্যাগ করেছিলেন; রাজা ইক্ষ্বাকু, যিনি সূর্য বংশের প্রতিষ্ঠাতা ও ধর্মের ধারক ছিলেন; রাজা রঘু ও রাজা দশরথ, যাদের বংশে শ্রী রাম জন্মগ্রহণ করেন। কৃষ্ণ বলেন, সময়ের প্রবাহে অর্থাৎ সকালীন এই যোগ হারিয়ে গেছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে। এর অর্থ হলো যখন সমাজে ধর্ম ও নৈতিকতার গুরুত্ব কমে যায়, তখন আধ্যাত্মিক জ্ঞানও বিলুপ্ত হতে শুরু করে। এটি ঘটে মূলত দুই কারণে: মানুষের মধ্যে ভোগ বিলাস ও অধর্ম বৃদ্ধি পাওয়া। যখন লোভ, কামনা এবং স্বার্থপরতা বাড়ে, তখন ধর্মীয় ও আধ্যাত্মিক শিক্ষা কমতে থাকে। সঠিক গুরু শিষ্য পরম্পরার অভাব, যখন প্রকৃত জ্ঞানীরা লুপ্ত হয়ে যান বা মানুষ তাদের শিক্ষা অনুসরণ করতে চায় না, তখনই জ্ঞান হারিয়ে যায়। কৃষ্ণ এখানে বুঝিয়েছেন যে সময়ের সাথে সাথে মানুষের প্রবৃত্তি পরিবর্তিত হয়, সমাজের চেতনা পরিবর্তিত হয় এবং সত্য ও ধর্মের গুরুত্ব ধীরে ধীরে কমে যায়। এর জন্যই যুগে যুগে অবতার ও মহান ঋষিরা আবির্ভূত হন, যাতে তারা পুনরায় হারিয়ে যাওয়া ধর্ম ও জ্ঞানের প্রচার করতে পারেন। ভগবদ গীতার দর্শন অনুযায়ী যুগগুলোর পরিবর্তনের সাথে সাথে ধর্ম ও নৈতিকতার হ্রাস ঘটে। সত্য যুগ, মানুষ শতভাগ সত্য ও ধর্ম অনুসরণ করত, আর ত্রেতা যুগে ধর্মের 3 ভাগ স্থায়ী ছিল, কিন্তু লোভ ও কামনা বাড়তে শুরু করে। আর দাপর যুগে ধর্মের মাত্র 2 ভাগ স্থায়ী থাকে এবং মানুষ আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। আর কলিযুগ, ধর্মের মাত্র 1 ভাগ অবশিষ্ট থাকে। অধিকাংশ মানুষই ধর্ম ও ন্যায় ভুলে যায় এবং অধর্ম ও লোভ বৃদ্ধি পায়। একসময় ভারতের রাজর্ষি ও ঋষিরা রাজনীতি ও সমাজ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন, কিন্তু পরে কেবল ক্ষমতার লড়াই রাজনীতির মূল বিষয় হয়ে ওঠে। আধ্যাত্মিক ও ধর্মীয় শিক্ষা একসময় সমাজের কেন্দ্রে ছিল, কিন্তু আজকের যুগে মানুষ ধর্মীয় গ্রন্থ ও আধ্যাত্মিক চর্চা থেকে অনেক দূরে সরে গেছে। কৃষ্ণ নিজেই গীতার জ্ঞান পুনরায় অর্জুনকে প্রদান করেছেন, যা হারিয়ে যাওয়া যোগ শাস্ত্রকে পুনর্জীবিত করার একটি প্রচেষ্টা। যুগে যুগে মহান ঋষি ও ধর্ম প্রচারকরা হারিয়ে যাওয়া জ্ঞান পুনরায় প্রতিষ্ঠিত করেছেন। যেমন আদি শঙ্করাচার্য, যিনি বেদান্ত দর্শনের প্রচার করেন; গৌতম বুদ্ধ, যিনি অহিংসা ও ধ্যানের শিক্ষা দিয়েছিলেন; চৈতন্য মহাপ্রভু, যিনি ভক্তি যোগের পুনর্জাগরণ করেন; রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দ, যারা ভারতীয় আধ্যাত্মিক শিক্ষাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব হলো এটাই: প্রকৃত জ্ঞান চিরকালীন, কিন্তু এটি প্রচার ও সংরক্ষণের জন্য যোগ্য গুরু শিষ্য পরম্পরা প্রয়োজন। রাজস্বীদের মতো নেতৃত্ব হওয়া উচিত কেন?
একজন সত্যিকারের নেতা শুধু ক্ষমতাবানই নয়, তাকে ন্যায়পরায়ণ, আধ্যাত্মিক এবং নৈতিক হওয়া উচিত। সময়ের সাথে ধর্ম ও নৈতিকতার অবক্ষয় ঘটে। অতএব আমাদের উচিত আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রকৃত জ্ঞান অনুসরণ করা। যোগ ও আধ্যাত্মিকতাকে পুনর্জীবিত করার প্রয়োজন। যুগে যুগে ধর্ম ও নৈতিকতা চর্চা নতুনভাবে প্রতিষ্ঠা করতে হয়। কৃষ্ণই পরম গুরু, তিনি জ্ঞান পুনরুদ্ধার করেন এবং সঠিক পথ দেখান। এই শ্লোক আমাদের শিখিয়ে দেয় যে আধ্যাত্মিক ও নৈতিক জ্ঞান কালের সাথে হারিয়ে যেতে পারে যদি আমরা সেটি যথাযথভাবে সংরক্ষণ না করি। তাই আমাদের উচিত যোগ, ধর্ম ও আত্মিক উন্নতির পথ অনুসরণ করা এবং প্রকৃত জ্ঞানের সন্ধান করা। এবায়ং মায়া তদ্দ যোগ উক্ত পুরাতন ভক্ত হোসিমে সখা চেতি রহস্যং হেতদুত্তমম। এই পুরাতন যোগ আজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি, কারণ তুমি আমার ভক্ত ও আমার বন্ধু। এই জ্ঞান এক পরম গোপনীয় অর্থাৎ রহস্যময় তত্ত্ব। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে তিনি সেই একই প্রাচীন যুগের অর্থাৎ জ্ঞান যোগ শিক্ষা পুনরায় প্রদান করছেন, যা বহু যুগ আগে গুরু শিষ্য পরম্পরায় প্রচারিত হয়েছিল। তবে তিনি এই জ্ঞান কেবল অর্জুনকেই দিচ্ছেন, কারণ অর্জুন কেবল একজন যুদ্ধরত যোদ্ধাই নয়, তিনি কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ও ঘনিষ্ঠ বন্ধু। কৃষ্ণ এখানে জোর দিয়ে বলেছেন যে গীতার জ্ঞান নতুন কিছু নয়, এটি বহু পূর্বে প্রচারিত হয়েছিল। অতীতের রাজর্ষিরা এই জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে তা হারিয়ে যায়। এখন সেই জ্ঞান পুনরায় প্রদত্ত হচ্ছে, কারণ এটি শাশ্বত ও অপরিবর্তনীয়। অর্জুন একমাত্র ব্যক্তি নন যিনি এই জ্ঞান লাভ করতে পারেন, কিন্তু এখানে কৃষ্ণ অর্জুনকে সরাসরি এই জ্ঞান দিচ্ছেন। এর কারণ অর্জুন যুদ্ধের দ্বিধাদ্বন্দ্বে ছিলেন এবং প্রকৃত জ্ঞান তার জন্য জরুরি ছিল। ভগবান কৃষ্ণ এখানে প্রকাশ করছেন যে গীতার প্রকৃত জ্ঞান অর্জনে দুটি প্রধান সত্য রয়েছে। ভক্তি অর্থাৎ ভক্ত হসি, ঈশ্বরের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাস। সখ্য অর্থাৎ সখা চ, ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও প্রকৃত বন্ধু সুলভ হৃদয়। এটি বোঝায় যে গীতার গোপন শিক্ষা কেবল সেই ব্যক্তিরাই সত্যিকারের অর্থে গ্রহণ করতে পারেন যারা ভগবানের প্রতি ভক্তি সহকারে মনোযোগী। গীতার শিক্ষা সাধারণ মানুষের পক্ষে সহজে বোঝা সম্ভব নয়, কারণ এটি আধ্যাত্মিক ও দার্শনিকভাবে অত্যন্ত গভীর। এটি শুধুমাত্র যোগ্য ভক্তদের জন্যই প্রকাশ করা হয়, যারা সত্যিকারের অনুসন্ধানী ও ভগবানের প্রতি নিবেদিত প্রাণ। কৃষ্ণ এখানে অর্জুনকে শুধু একজন শিষ্য হিসাবে নয়, বরং তার ঘনিষ্ঠ বন্ধু ও ভক্ত হিসাবে চিহ্নিত করছেন। মহাভারতে আমরা দেখি যে অর্জুন একাধিকবার কৃষ্ণের প্রতি নির্ভরশীল ছিলেন এবং কৃষ্ণ তার প্রতি চরম স্নেহশীল ছিলেন। ভগবত গীতার শিক্ষা সকলের জন্য উন্মুক্ত হলেও সবাই তা বুঝতেই পারে না। অনেক মানুষ বাইরের জ্ঞান অর্জন করে, কিন্তু ভগবানের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করা সহজ নয়। উদাহরণস্বরূপ নচিকেতা ও যমরাজের কাহিনী। এখানে যম নচিকেতাকে অমৃত তত্ত্বের গোপন জ্ঞান প্রদান করছিলেন, কারণ নচিকেতা একজন প্রকৃত অনুসন্ধানী ছিল। এখানে কৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, যা একজন গুরু যোগ্য শিষ্যের সম্পর্কে নিদর্শন। অন্য উদাহরণ হল শ্রীরাম ও হনুমান। হনুমান ছিলেন রামের ভক্ত ও সেবক, তাই তিনি রামের আধ্যাত্মিক শক্তি উপলব্ধি করেছিলেন। শ্রী চৈতন্য ও রূপ গোস্বামী, চৈতন্য মহাপ্রভু তার ঘনিষ্ঠ ভক্তদের ভক্তি যোগের গভীর শিক্ষা প্রদান করেছিলেন। এই জ্ঞান গোপন, কারণ এটি শুধুমাত্র তারাই বুঝতে পারেন যারা ঈশ্বরের প্রতি প্রকৃতভাবে নিবেদিত। সাধারণ মানুষ মনে করেন যে সুখ ভোগবিলাসী রয়েছে, কিন্তু গীতা প্রকৃত সুখের সন্ধান দেয়, যা আত্মজ্ঞানে নিহিত। গীতার শিক্ষা সেই ব্যক্তিদের জন্য সংরক্ষিত যারা ভক্ত ও অনুসন্ধানী। অহংকারী বা সন্দেহবাদীদের জন্য এই জ্ঞান অপ্রকাশিতই থাকে। প্রকৃত জ্ঞান লাভ করতে হলে একজন যোগ্য গুরু থেকে শিক্ষা নিতে হয়। কৃষ্ণ এখানে অর্জুনের গুরু এবং তিনি নিজে জ্ঞান প্রদান করছেন। ভগবানের প্রতি ভালোবাসা ও আত্মসমর্পণ ছাড়া প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান লাভ সম্ভব নয়। অর্জুন কেবলমাত্র একনিষ্ঠ ভক্ত ও বন্ধু হওয়ার কারণে এই জ্ঞান লাভ করতে পেরেছেন। অনেকেই গীতার পাঠ করেন, কিন্তু সবাই এর গভীর তত্ত্ব বুঝতে পারেন না। কেবল একজন প্রকৃত অনুসন্ধানী ও ভক্ত এই জ্ঞান উপলব্ধি করতে পারেন। এই শ্লোক বুঝিয়ে দেয় যে গীতার জ্ঞান শাশ্বত, কিন্তু কেবল যোগ্য ব্যক্তিরা এটিকে বুঝতে পারেন। কৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান দিচ্ছেন, কারণ অর্জুন শুধুমাত্র একজন যোদ্ধাই নয়, বরং একজন ভক্ত ও প্রকৃত অনুসন্ধানী। অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্তত কথমে তদ বিজ্ঞানিয়াং তমাদৌ পক্ত বাণীতে। অর্জুন বললেন, হে কৃষ্ণ,
আপনার জন্ম তো এই যুগে হয়েছে, কিন্তু সূর্যদেব অর্থাৎ বিবস্বান তো বহু পূর্বে জন্মগ্রহণ করেছেন। তাহলে আপনি কিভাবে প্রাচীনকালে প্রথমে এই যোগ অর্থাৎ জ্ঞান তাকে উপদেশ দিয়েছিলেন? এই শ্লোকে অর্জুন প্রথমবারের মতো কৃষ্ণের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এর কারণ হলো কৃষ্ণ বলছেন যে তিনি বহু পূর্বে সূর্যদেব অর্থাৎ বিবস্বানকে এই জ্ঞান প্রদান করেছেন, কিন্তু অর্জুন দেখছেন কৃষ্ণ তার সামনে একজন মানব রূপে উপস্থিত আছেন এবং তার জন্ম ও মানব জীবন সম্পর্কিত সীমাবদ্ধতা রয়েছে। তাই তিনি প্রশ্ন করেন, আপনি কিভাবে সূর্যদেবকে এই জ্ঞান দিতে পারেন যখন আপনার জন্ম অনেক পরে হয়েছে? সাধারণ মানুষের মতো অর্জুন মনে করেছিলেন যে কৃষ্ণ কেবলমাত্র একজন মানুষ যিনি এই যুগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কৃষ্ণ আসলে একজন পরমাত্মা অর্থাৎ সর্বোচ্চ ঈশ্বর, এবং তার জন্ম ও মৃত্যু সাধারণ মানুষের মতো সীমাবদ্ধ নয়। অর্জুন এই জ্ঞান তখনও বোঝেননি, তাই তিনি এই প্রশ্ন করেন। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফল অনুযায়ী, কিন্তু ভগবান কৃষ্ণের জন্ম হয় স্বেচ্ছায় অর্থাৎ দিব্যভাবে। শ্রীকৃষ্ণ বলেন, আমি অব্যয় অর্থাৎ অপরিবর্তনীয়, জন্মহীন এবং প্রকৃতির নিয়ন্ত্রক, তবু আমি নিজের ইচ্ছায় যুগে যুগে আবির্ভূত হই। ভগবান যখন পৃথিবীতে আসেন তখন তিনি সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তার আবির্ভাব স্বেচ্ছায় ঘটে, যা অবতারণ নামে পরিচিত। অর্জুন কেবলমাত্র কৃষ্ণের মানব রূপ দেখেছিলেন এবং বুঝতে পারছিলেন না যে তিনি অনাদি অর্থাৎ শাশ্বত ও সর্বজ্ঞ। কৃষ্ণ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই জানেন, কিন্তু সাধারণ মানুষ বা একজন যোদ্ধা অর্জুনের সেই জ্ঞান নেই। এটি প্রমাণ করে যে মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত, কিন্তু ভগবানের দৃষ্টিভঙ্গি অসীম। গীতার এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণের ঈশ্বরত্ব সম্পর্কে বোঝার দরজা খুলে যায়। এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ চতুর্থ অধ্যায়ের 5 এবং 6 নম্বর শ্লোকে ব্যাখ্যা করেন যে তিনি জন্মহীন এবং যুগে যুগে ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হন। এই যুক্তি থেকে বোঝা যায় যে ঈশ্বর কেবল মানব দেহ ধারণ করেন, কিন্তু তিনি সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যু চক্রের অধীন নন। রামায়ণে আমরা দেখি বহু বছর পর হনুমান রামচন্দ্রকে স্মরণ করেন। যখন কৃষ্ণ দাপর যুগে এসেছেন, হনুমান বলেন, আমি রামের ভক্ত, কিন্তু তিনি কোথায়? কৃষ্ণ তখন বলেন, রাম ও আমি একই সত্তা, আমি যুগে যুগে ভিন্ন রূপ ধারণ করি। কৃষ্ণ কেবল মানব রূপে নয়, তিনি চিরকাল বিদ্যমান। যেমন সূর্য প্রতিদিন উদিত হয় এবং অস্ত যায়, কিন্তু আসলে সূর্য চিরকালীন, একইভাবে কৃষ্ণ যুগে যুগে আবির্ভূত হন। একজন সাধারণ মানুষ তার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারে না, কিন্তু কিছু যোগী বা সিদ্ধ পুরুষ পূর্ব জন্মের কথা মনে করতে পারেন। ভগবান তো সর্বজ্ঞ, তাই তিনি শুধু তার পূর্ব জন্মই নন, বরং সমগ্র সৃষ্টির ইতিহাস জানেন। আমরা যদি কোনো মহাজ্ঞানী বা বিজ্ঞানীর কথা বলি, তারা বহু বছর আগের ঘটনা বিশ্লেষণ করতে পারেন। কৃষ্ণ তো তার চেয়েও অসীম জ্ঞানী। ঈশ্বর কালের ঊর্ধ্বে, তিনি সব যুগের কথা জানেন। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত, তাই আমরা ঈশ্বরের কর্মকাণ্ড সবসময় বুঝতে পারি না। কৃষ্ণ বলছেন, আমি জন্মহীন, তবুও ধর্ম রক্ষার জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। এটি বোঝায় যে ঈশ্বর ইচ্ছাকৃতভাবে ধরার ধামে অবতীর্ণ হন, যা সাধারণ মানুষের জন্ম মৃত্যু চক্রের মতো নয়। অর্জুনের মতো আমাদেরও মনে কখনো কখনো ঈশ্বর সম্পর্কে সন্দেহ আসতে পারে, কিন্তু প্রকৃত গুরু ও শাস্ত্রের মাধ্যমেই সেই সন্দেহ দূর করা যায়। যদি কেউ সত্যিকারের ভক্তি ও বিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করে, তবে কৃষ্ণ নিজেই তাকে প্রকৃত জ্ঞান প্রদান করেন। এই শ্লোকটি আমাদের শেখায় যে ঈশ্বর কেবল সাধারণ মানুষের মতো জন্মগ্রহণ করেন না, তিনি চিরকাল বিদ্যমান এবং যুগে যুগে ধর্ম রক্ষার জন্য অবতীর্ণ হন। অর্জুনের এই প্রশ্ন স্বাভাবিক, কারণ সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সীমিত। তবে কৃষ্ণ পরবর্তী শ্লোকগুলোতে এটি পরিষ্কার করে দেবেন যে তিনি সর্বজ্ঞানী এবং অনাদি। শ্রী ভগবান উবাচ, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন, তন্নহং বেদ সর্বাণি নস্তং বেত্ত পরন্তপ। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমার এবং তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে। আমি সব জন্ম সম্পর্কে জানি, কিন্তু তুমি জানো না। হে পরন্তপ। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রকৃত সত্তা সম্পর্কে অর্জুনকে বোঝাচ্ছেন। অর্জুন পূর্ববর্তী শ্লোকে প্রশ্ন করেছিলেন যে কৃষ্ণ কিভাবে সূর্যদেব অর্থাৎ বিবস্বানকে জ্ঞান প্রদান করতে পারেন। যখন কৃষ্ণের জন্ম এই যুগে হয়েছে, এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে তিনি এবং অর্জুন উভয়ই বহু জন্ম গ্রহণ করেছেন, কিন্তু পার্থক্য হলো কৃষ্ণ তার সমস্ত জন্ম সম্পর্কে অবগত আছেন, আর অর্জুন তার পূর্ব জন্মের কথা জানেন না। এই বক্তব্যের মাধ্যমে কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন
যে তিনি সাধারণ মানুষ নন, বরং তিনি সর্বজ্ঞ ও অনন্ত স্বরূপ। অর্জুন একজন সাধারণ মানুষ, যদিও তিনি একজন মহান যোদ্ধা এবং ভক্ত, তাই তিনি তার পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারেন না। ভগবান সর্বজ্ঞ, তিনি তার সমস্ত জন্ম সম্পর্কে জানেন, কারণ তিনি অনাদি, শাশ্বত এবং কালের নিয়ন্ত্রণের বাইরে। ভগবান কৃষ্ণ সমস্ত কালের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞান রাখেন। সাধারণ মানুষ শুধুমাত্র তাদের বর্তমান জীবন সম্পর্কে সচেতন থাকে এবং পূর্ব জন্ম সম্পর্কে ভুলে যায়। কৃষ্ণ এখানে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কেবল একজন সাধারণ ব্যক্তিই নন, তিনি সৃষ্টির নিয়ন্ত্রক ও জ্ঞান সূত্র। অর্জুনের মতো সাধারণ মানুষ কর্মফলের কারণে পুনর্জন্ম গ্রহণ করে এবং পূর্ব জন্ম ভুলে যায়, কিন্তু ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেন লীলার অংশ হিসাবে। তার জন্ম ও কর্ম কার্মিক বন্ধনে আবদ্ধ নয়, তিনি স্বেচ্ছায় জন্মগ্রহণ করেন এবং তার জন্ম ও মৃত্যু সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষ এক জীবনের মধ্যেই অনেক কিছু ভুলে যায়, এমনকি ছোটবেলার অনেক ঘটনা মনে থাকে না। কৃষ্ণ, যিনি ভগবান, সমস্ত কালের সমস্ত ঘটনার কথা জানেন, কারণ তিনি কালের ঊর্ধ্বে। কিছু মহাযোগী ও সিদ্ধ পুরুষ তাদের পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। উদাহরণস্বরূপ হল শ্রীমদ্ ভাগবতে ভরত মহারাজের কাহিনী। তিনি হরিণ জন্ম নেওয়ার পরে পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন, তবুও সাধারণ মানুষের পক্ষে পূর্বজন্ম জানা সম্ভব নয়, কারণ মায়া, ভ্রম আমাদের সত্য উপলব্ধি থেকে দূরে রাখে। মহাভারতে আমরা দেখতে পাই যে কৃষ্ণ সবকিছু আগে থেকে জানতেন। দ্রৌপদীর বস্ত্রহরণে কৃষ্ণ উপস্থিত না থেকেও দ্রৌপদীকে রক্ষা করতে পেরেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জানতেন কে কিভাবে মারা যাবে এবং তিনি সেই অনুযায়ী অর্জুনকে উপদেশ দিয়েছিলেন। আমরা সাধারণ মানুষ পুনর্জন্মের কথা ভুলে যাই, কিন্তু ভগবান সবকিছু জানেন। এই কারণে আমরা যদি প্রকৃত জ্ঞান লাভ করতে চাই, তাহলে আমাদের ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। কেউ যদি কৃষ্ণকে সাধারণ মানুষ ভাবে, তাহলে সে ভুল করবে। কৃষ্ণ যুগে যুগে জন্ম নেন ধর্ম রক্ষার জন্য, কিন্তু তার জন্ম সাধারণ মানুষের মতো নয়। আমাদের অতীত জন্মের কর্মের কারণেই আমাদের বর্তমান জীবন নির্ধারিত হয়, কিন্তু পূর্ব জন্ম না জানার কারণে আমরা আমাদের ভুলগুলো থেকে সহজে শিক্ষা নিতে পারি না। তাই কৃষ্ণের শরণ নেওয়া উচিত, কারণ তিনি আমাদের প্রকৃত সত্যের দিকে নিয়ে যেতে পারেন। এই শ্লোক আমাদের বোঝায় যে কৃষ্ণ কেবল একজন সাধারণ মানুষই নন, তিনি ভগবান এবং তিনি তার সমস্ত জন্ম সম্পর্কে জানেন। অর্জুন একজন মহান যোদ্ধা হলেও তার পূর্ব জন্মের কোনো স্থিতি নেই। এটি আমাদের শেখায় যে আমরা যদি প্রকৃত সত্য জানতে চাই, তাহলে আমাদের কৃষ্ণ শরণ নিতে হবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আজ আমরা গীতার এক গভীর সত্যের মুখোমুখি দাঁড়ালাম। আমাদের জন্ম ও মৃত্যু একটি চক্রের মধ্যেই আবর্তিত হয়। আমরা আমাদের পূর্বজন্ম ভুলে যাই, কিন্তু ঈশ্বর সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন। কৃষ্ণ আমাদের দেখিয়েছেন যে সত্য জ্ঞান লাভ করলে আমরা এই বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাহলে আমাদের সামনে দুটি পথ। একদিকে আছে মায়া, যেখানে আমরা সব ভুলে যাই, বারবার জন্ম ও মৃত্যুর চক্রে আবদ্ধ থাকি। আরেকদিকে আছে জ্ঞান, যেখানে আমরা কৃষ্ণের পথে চলি, আত্মজ্ঞান লাভ করি এবং মুক্তির দিকে এগিয়ে যাই। এটাই গীতার শিক্ষা। সত্য জানুন, মায়া থেকে মুক্ত হন, কৃষ্ণের শরণ নিন। পুনর্জন্মের এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করুন। এই ভিডিওতে আপনি কি শিখলেন? আপনার কোনো প্রশ্ন বা অনুভূতি থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই জ্ঞান আপনাকে স্পর্শ করে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, যেন আরো অনেক মানুষই এই গুরুত্বপূর্ণ বার্তাটি পেতে পারে। আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। যে আমার জন্ম ও কর্মের সত্যতা জানে, সে আর পুনর্জন্ম গ্রহণ করে না, সে আমার নিকটেই আসে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।